হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমরা যে টপিক নিয়ে ডিসকাস করব তা হলো লিমিট পয়েন্ট। তো আমরা প্রিভিয়াস লেকচারে শিখেছিলাম যে নেইবারহুড অফ এ পয়েন্ট, অর্থাৎ নেইবারহুড জিনিসটা কি। তো আজকে আমরা লিমিট পয়েন্টের দুইটা ডেফিনিশন শিখব, যে একটা হচ্ছে নেইবারহুড সিস্টেম দিয়ে কিভাবে আমরা লিমিট পয়েন্ট বের করি, আর আরেকটা হচ্ছে আমরা স্বাভাবিক নিয়মে কিভাবে লিমিট পয়েন্ট বের করতে পারি। তো তাহলে চলো শুরু করা যাক। যে let x tau be a topological space, a point p belongs x is an accumulation point or limit point of a subset a of x if every open set G containing p contains a point of a which is different from p। এখন দেখো যে x যদি একটা আমাদের নন এমটি সেট হয়, আর টাউ যদি কি হয়, সাবসেট অফ এক্স, অর্থাৎ একটা টপোলজিক্যাল স্পেস হয়, অর্থাৎ টাউ ইজ এ টপোলজি ওয়ান এক্স, দেন এক্স টাউ ইজ কল্ড টপোলজিক্যাল স্পেস। তাহলে আমরা কি বলতে পারি, যদি লেট এক্স টাউ বি আর টপোলজিক্যাল স্পেস আপ পয়েন্ট পি বিলংস এক্স, অর্থাৎ আমরা এক একটা পয়েন্ট নিব, যে পি, আমরা এটা মনে করলাম পি, এটা পি, পি, পি ওয়ান, পি টু, পি থ্রি, পি ফোর, পি ফাইভ, অর্থাৎ এক একটা পয়েন্ট আমরা কোথা থেকে নিব, এক্স থেকে নিব। তাহলে আ পয়েন্ট পি বিলংস এক্স ইজ অ্যান লিমিট পয়েন্ট, ইজ আ লিমিট পয়েন্ট অর অ্যাকুমুলেশন পয়েন্ট অফ এ সাবসেট এ অফ এক্স। এখন দেখো এ ইজ এ সাবসেট অফ এক্স, তাহলে এক্স হচ্ছে কি একটা নন এমটি সেট, টাউ হচ্ছে কি টপোলজি ওয়ান এক্স, অ্যান্ড এ ইজ এ সাবসেট অফ এক্স। এখন দেখো যে আ পয়েন্ট পি বিলংস এস এক্স ইজ অ্যান অ্যাকুমুলেশন পয়েন্ট অর লিমিট পয়েন্ট অফ এ সাবসেট এ অফ এক্স, অর্থাৎ যে পয়েন্টটা আমরা এক্স থেকে নিচ্ছি ওই পয়েন্টটা এই এ এর লিমিট পয়েন্ট হবে ইফ এভরি ওপেন সেট জি কন্টাইনিং পি। এখন দেখো ইফ এভরি ওপেন সেট জি, এখানে হচ্ছে ওপেন সেটগুলো আমাদের কি কি বলতো, এই যে এক্স, ফাই, এ, সিডি, এসিডি, বিসিডি, এগুলো হচ্ছে কি আমাদের এক একটা ওপেন সেট, এগুলোর আমরা নাম দিলাম কি জি। অর্থাৎ এখানে চিন্তা করতে পারো জি ওয়ান, জি টু, জি থ্রি, জি ফোর, জি ফাইভ, জি সিক্স, কন্টাইনিং পি, কন্টাইন্স আ পয়েন্ট অফ এ হুইচ ইজ ডিফারেন্ট ফ্রম পি। এখন দেখো যে আমরা একটু দেখি যে আসলে যে লিমিট পয়েন্ট, আর আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে দ্য সেট অফ অল লিমিট পয়েন্টস অফ এ ইজ কল্ড ডিরাইভ সেট অফ এ, অর্থাৎ লিমিট পয়েন্ট যেগুলো আমরা পাবো সেগুলোকে নিয়ে যে একটা সেট গঠিত হবে সেটাকে বলবো কি আমরা ডিরাইভ সেট। এখন দেখো যে এখানে কেন হচ্ছে আমাদের লিমিট পয়েন্ট হলো, একটু চিন্তা করো যে লিমিট পয়েন্টকে আমরা কি ডিরাইভ সেট অফ এ, অথবা আমরা কি লিখতে পারি এ প্রাইম। এখন দেখো আমরা একটা পয়েন্ট নিলাম, মনে করো এ, এটাকে আমরা চিন্তা করলাম কি পি, অর্থাৎ এ বিলংস এক্স, দ্যাট মিন্স পি বিলংস এক্স। তাহলে এখানে আমাদের পি কি বলো তো, এ, এ বিলংস এক্স। তাহলে আমরা এর লিমিট পয়েন্ট কি না আমরা সেটা চেক করবো এখন। তাহলে দেখো যে এ বিলংস এক্স, এটাকে আমরা এই এ এর লিমিট পয়েন্ট তখন বলবো ইফ এভরি ওপেন সেট জি। এখন দেখো আমরা এগুলো সবগুলোকে বলবো কি ওপেন সেট, এটা জি ওয়ান চিন্তা করে, এটা জি টু, জি থ্রি, জি ফোর, জি ফাইভ। তাহলে ইফ এভরি ওপেন সেট জি কন্টাইনিং পি। এখন দেখো এ কে কন্টাইন করে, অর্থাৎ এ কোন ওপেন সেটের ভিতর আছে আমরা সেটা চেক করব। তাহলে দেখো এ আছে, এসিডি আছে, এক্স আছে। এখন এখানে আমাদের চিন্তা করতে হবে যে সবচেয়ে ছোট ওপেন সেট কোনটা, আমাদের সবচেয়ে ছোট ওপেন সেটটা নিয়ে আমরা চেক করব। তাহলে দেখো যে আমরা যদি চিন্তা করি এখানে আমাদের এ বিলংস, একে কন্টেইন করে সবচেয়ে ওপেন সেট কোনটা বলো তো, ছোট এ, আমরা এটা চিন্তা করলাম এ। এখন দেখো যে কন্টেইনিং পি কন্টাইন্স আ পয়েন্ট অফ এ, এখন ওই যে ছোট ওপেন সেটটা আমরা নিলাম, ওই ছোট ওপেন সেটটা এ এর অন্য কোনো পয়েন্ট ধারণ করে কি না, এখানে কিন্তু সেটাই বলা হয়েছে যে কন্টাইন্স আ পয়েন্ট অফ এ হুইচ ইজ ডিফারেন্ট ফ্রম
পি। তাহলে দেখো যে আমরা যে সবচেয়ে ছোট ওপেন সেট এ নিলাম, এর ভিতর কি আছে অনলি কিন্তু এটা কি আমাদের পি। এই পি ব্যতীত এর অন্য কোনো পয়েন্ট অর্থাৎ বি সি আছে কিনা এখানে দেখো তো, এখানে কিন্তু বিও নাই সিও নাই। তাহলে আমরা কি বলতে পারি বলো তো, যে ওই পয়েন্টটাকে এ পয়েন্টকে আমরা লিমিট পয়েন্ট তখনই বলবো যে একে কন্টেইন করে এমন একটা ওপেন সেট থাকবে যেটা কি করবে বলো তো, যে এ এর অন্য একটা পয়েন্ট ধারণ করবে, কিন্তু ওই পয়েন্ট ব্যতীত অর্থাৎ এ ব্যতীত অন্য কোনো একটা পয়েন্ট ধারণ করবে অর্থাৎ বি সি। এখন যদি চিন্তা করো যে তুমি এ সি ডি, এ কিন্তু তোমার ধারণ করে সি, কিন্তু আমাদের এখানে ছোট স্মল সেটটা নিয়ে কেন কাজ করলাম, কারণ ছোট স্মল সেট নিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমাদের কিন্তু সেটা লিমিট পয়েন্ট হবে কি হবে না সেটা বোঝা যাবে। যদি আমরা বড়টা নিয়ে কাজ করতাম তখন কিন্তু আমরা এখানে লিমিট পয়েন্ট হইতো, কিন্তু এখানে কি লিমিট পয়েন্ট হইতো না। এক্ষেত্রে আমরা যখন লিমিট পয়েন্ট বের করব তখন সবচেয়ে ছোট যে ওপেন সেটটা সেটা নিয়ে চিন্তা করব। তাহলে দেখো এই যে স্মল ওপেন সেটটা আছে, এই ওপেন সেটটা এ এর অর্থাৎ এ ব্যতীত, এই এ ব্যতীত অর্থাৎ পি ব্যতীত বিসি অন্য কোনো পয়েন্টকে ধারণ করে না। তাহলে আমরা কি বলতে পারি যে এ ইজ নট আ লিমিট পয়েন্ট অফ এ। এখন দেখো আমরা যে বি নিয়ে চিন্তা করি যে বি একটা লিমিট পয়েন্ট হয় কিনা। এখন দেখো যে বিকে বিকে ধারণকারী এরকম সবচেয়ে ছোট ওপেন সেট কোনটা বলো তো, যে এক্স আছে মানে এ বি সি ডি, কিন্তু এর ভিতর সবচেয়ে ছোট কোনটা দেখো তো, বি সি ডি ই। এখন দেখো এটা হচ্ছে কি আমাদের পি। এখন দেখো এই পি ব্যতীত এর অন্য কোনো পয়েন্ট আছে কিনা দেখো তো, এ আর সি, এ আর সি এখানে আছে দেখো তো, সি আছে কিন্তু আমাদের, যে এই পি ব্যতীত যে কন্টাইনিং পি কন্টাইনস এ পয়েন্ট অফ এ হুইচ ইজ ডিফারেন্ট ফ্রম পি, অর্থাৎ এর অন্য একটা পয়েন্ট ধারণ করবে তবে পি ব্যতীত। দেখো এই পি ব্যতীত এর একটা পয়েন্ট ধারণ করে, সেটা কি বলতো, সি। তাহলে আমরা কি বলতে পারি দেখো তো, বি ইজ এ লিমিট পয়েন্ট অফ এ। সিমিলারলি আমরা সি চিন্তা করি। এখন দেখো সিকে কন্টাইন করে সবচেয়ে ছোট ওপেন সেট কোনটা, সিডি, এসিডি বিসিডি, কিন্তু সবচেয়ে ছোট কোনটা আমাদের সিডি। এখন দেখো এই সিডি, তাহলে আমাদের এটা হচ্ছে কি বলতো, পি। তাহলে এই পি ব্যতীত এর অন্য কোনো পয়েন্ট আছে কিনা বলো তো, এখানে ডি আছে, কিন্তু এর ভিতরে কি কোথাও ডি আছে, অর্থাৎ সি ব্যতীত এ বি এখানে থাকলে আমাদের কি সেটা লিমিট পয়েন্ট হইতো, কিন্তু নাই, তার মানে সি ইজ নট লিমিট পয়েন্ট। এরপর দেখো আমরা সিমিলারলি ডি চিন্তা করি, ডিকে কন্টাইন করে সবচেয়ে ছোট উপসেট কোনটা, সিডি। এখন দেখো এটা হচ্ছে কি আমাদের পি, তাহলে এর একটা পয়েন্ট আছে সেটা কি বলতো, এই ডি ব্যতীত সি আছে, তার মানে আমরা কি বলতে পারি, ডি ইজ এ লিমিট পয়েন্ট। এরপর দেখো ই চিন্তা করো, ইকে কন্টাইন করে এরকম সবচেয়ে ছোট উপসেট কোনটা, বি সি ডিই। এখন দেখো এখানে আমরা যদি ই বাদ দেই, ই হচ্ছে কি আমাদের পি, তাহলে আমাদের তিনটা পয়েন্ট থাকে এখানে বি সি ডি, অর্থাৎ পি ব্যতীত এর অন্য কোনো পয়েন্ট আছে কিনা বলো তো, আছে অবশ্যই, দেখো তো বি আছে সি আছে, তাহলে আমরা কি বলতে পারি, ই একটা কি লিমিট পয়েন্ট। তাহলে আমরা কি শিখলাম দেখো তো, যে ই ডি বি হচ্ছে কি লিমিট পয়েন্ট, আর আমাদের বি কি সরি এ লিমিট পয়েন্ট নয়, সি লিমিট পয়েন্ট নয়। তাহলে আমাদের যে এই যে লিমিট পয়েন্টগুলো, এই লিমিট পয়েন্ট এর নিয়ে যে একটা সেট গঠিত হবে, সেই সেটটাকে আমরা কি বলবো, ডিরাইভ সেট। তাহলে আমরা কি বলতে পারি যে দ্য সেট অফ অল লিমিট পয়েন্টস অফ এ ইজ কল্ড দ্য ডিরাইভ সেট অফ এ। তাহলে আমি আবার একবার সংক্ষেপে বলি যে লিমিট পয়েন্টটা কি, যে আমরা পি থেকে যে কোনো একটা পয়েন্ট নিব, এ নিলাম বি নিলাম সি নিলাম আমাদের ইচ্ছা মতো, ওই পয়েন্টটা লিমিট পয়েন্ট তখনই হবে যখন ওই পয়েন্টকে ধারণকারী একটা ওপেন সেট, সবচেয়ে ছোট ওপেন সেট, স্মলেস্ট ওপেন সেট, যদি ওই পি ব্যতীত এর অন্য একটি পয়েন্ট কি ধারণ করে, তখন তাকে আমরা লিমিট পয়েন্ট বলবো। যদি ধারণ না করে তখন তো লিমিট পয়েন্ট বলতে পারবো না। যেমন হচ্ছে এ এর ক্ষেত্রে দেখলাম যে সবচেয়ে ছোট স্মলেস্ট ওপেন সেট কি এ, এখানে পি হচ্ছে কি এ, পি ইজ ইকুয়াল এ। এখন দেখো এই এ ব্যতীত এখানে অন্য কোনো পয়েন্ট আছে, বি সি কি এখানে আছে কোথাও,
নাই। তার মানে আমরা যদি এখানে একটা বি থাকতো মনে করো, তখন কিন্তু লিমিট পয়েন্ট হইতো, কারণ এর একটা পয়েন্ট বি এখানে কি প্রেজেন্ট। তাহলে ওই স্মলেস্ট ওপেন সেটে যদি পি ব্যতীত এর অন্য কোনো পয়েন্ট থাকে তখন তাকে আমরা লিমিট পয়েন্ট বলবো, আর যদি না থাকে তখন তাকে আমরা লিমিট পয়েন্ট বলতে পারি না। এখন আমরা আরেকটা অ্যানাদার ডেফিনেশন, যে লেট এক্স টাও বি আ টপোলজিক্যাল স্পেস অ্যান্ড লেট এ বি আ সাবসেট অফ এক্স, আ পয়েন্ট পি বিলংস এক্স ইজ সেড টু বি আ লিমিট পয়েন্ট অফ এ if for each neighborhood n of p n minus p singularity set p intersection a not equal 5। তাহলে দেখো এটা আমরা নেইবারহুড সিস্টেম দিয়ে দেখবো আসলে লিমিট পয়েন্ট কিনা। তাহলে দেখো আগের যে এক্সাম্পলটা ছিল সেটাই, যে এক্স ইকুয়াল টু এ বি সি ডি ই, একটা টাউ ক্রিয়েট করলাম অ্যান্ড এ ইজ এ সাবসেট অফ এক্স। এখন দেখো এ লিমিট পয়েন্ট কিনা, যে ফর এ বিলংস এক্স, তার মানে এটা কি বলো তো পি, পি বিলংস এক্স। তাহলে এ লিমিট পয়েন্ট হবে কিনা একটু চিন্তা করো। যে এখন আমাদের নেইবারহুড সিস্টেমটা মাথায় রাখতে হবে, যে একে কন্টেইন করে এরকম নেইবারহুড কে আছে, এ আছে, এসিডি আছে, এক্স আছে। এখন আমাদের সবচেয়ে ছোট ওপেন সেট আমাদের, সেটাকে নেইবারহুড আমরা চিন্তা করলাম, এন ইকুয়াল টু কি এ। এখন দেখো এন মাইনাস এ, তাহলে এন হচ্ছে কি আমাদের বলো তো, এই যে আমরা চিন্তা করলাম একটু আগে যে সবচেয়ে যে ছোট ওপেন সেটটা এ, আর এখানে পি, দেখো পি এর জায়গায় আমরা কি বসাবো এ, তাহলে এ মাইনাস এ দ্যাট মিনস ইকুয়াল টু কি ফাঁকা সেট। তাহলে দেখো এন মাইনাস এ ইন্টারসেকশন এ ইকুয়াল টু কি ফাঁকা সেট। কারণটা কি বলো তো, যে এটা হচ্ছে ফাঁকা সেট, এতটুকুর মানটা হচ্ছে কি ফাঁকা সেট, আর এ হচ্ছে কি আমাদের এবিসি, এবিসি এর সাথে যদি আমরা ফাঁকা সেটকে ইন্টারসেকশন করি তাহলে আমাদের কি আসবে ফাঁকা সেট। তাহলে দেখো যদি নট ইকুয়াল 5 হইতো তখন আমাদের কি হইতো লিমিট পয়েন্ট হইতো, যেহেতু ইকুয়াল টু 5 দ্যাট মিনস এ ইজ নট লিমিট পয়েন্ট অফ এ। তাহলে আমাদের এই শর্তটা আমাদের মনে রাখতে হবে, যে এন হচ্ছে কি নেইবারহুড আর পি হচ্ছে কি আমরা যে পয়েন্টের নেইবারহুড বের করতেছি, সরি লিমিট পয়েন্ট বের করতেছি, তার সাথে আমরা কি করব এ এর ইন্টারসেকশন করব। এখন দেখো ফর বি বিলংস এক্স, এখন দেখো যে বিকে কন্টেইন করে এরকম সবচেয়ে নেইবারহুড, যেটা আমরা নেইবারহুড সিস্টেম আমরা একটু আগে শিখলাম, যে সবচেয়ে ছোট ওপেন সেট কোনটা আছে, দেখো বিসি ডি ই, বিসি ডি ই এটা সবচেয়ে ছোট। তাহলে বিসি ডি ই এর সাথে আমরা ডিফারেন্স করবো কার বলো তো বি, কারণ হচ্ছে কি এন মাইনাস এন ডিফারেন্স পি, পি হচ্ছে কি আমাদের বি, তাহলে বিসিডিই সেটের সাথে আমরা ডিফারেন্স করব বি সেট, ইন্টারসেকশন কার সাথে এ এর সাথে। তাহলে দেখো এটা এখান থেকে আমাদের কি আসে, যদি আমরা বি বাদ দেই তাহলে কি বিসি সরি সি সিডিই, সিডিই এর সাথে আমরা ইন্টারসেকশন করব কার এ বি সি, কারণ এ হচ্ছে কি এ বি সি। তাহলে দেখো এখানে আমাদের ইন্টারসেকশন করলে কি আসে সি আসে, কারণ সি কমন আছে, তাহলে ইকুয়াল টু কি সি। তাহলে এটা কি নট ইকুয়াল 5, আমাদের কি এটাকে ইন্টারসেকশন করলে কি ফাঁকা সেট আসে না, অর্থাৎ একটা এলিমেন্ট আমরা পাই সেটা হচ্ছে কি সি। তাহলে আমরা যদি নট ইকুয়াল 5 হয় তখন আমরা কি বলতে পারি, যে বি ইজ এ লিমিট পয়েন্ট অফ এ, অর্থাৎ নট ইকুয়াল 5 যে তার আমাদের লিমিট পয়েন্ট। ফর সি বিলংস এক্স, এখন আমরা সি বিলংস দিয়ে চিন্তা করি, তাহলে সিকে কন্টেইন করে সবচেয়ে ছোট ওপেন সেট হচ্ছে কি সি, তাহলে এন মাইনাস সি দ্যাট মিনস ইকুয়াল টু কি ফাঁকা সেট। তাহলে সি ইজ নট লিমিট পয়েন্ট অফ এ, এন হচ্ছে কি বলতো সি সেট, আর পি এখানে পি কিউ ছিল আমাদের সি পয়েন্ট, তাহলে সি, সি থেকে সি যদি আমরা বাদ দিই ফাঁকা সেট, আর ফাঁকা সেটের সাথে যদি এর ইন্টারসেকশন করি তাহলে আমাদের কি আসে ফাঁকা এমটি সেট। তাহলে সি ইজ নট লিমিট পয়েন্ট অফ এ। এখন দেখো ফর ডি বিলংস এক্স, এখন আমরা ডি এর যদি লিমিট পয়েন্ট বের করি, একটু খেয়াল করো যে ডি এর লিমিট পয়েন্ট যদি আমরা বের করি,
যে ডিকে কন্টেইন করে সবচেয়ে ছোট ওপেন সেট কি সিডি। আমরা আমরা টাউ থেকে এটা দেখে নেব যে ডিকে কন্টেইন করে সবচেয়ে ওপেন সেট হচ্ছে সিডি। তাহলে দেখো আমাদের সূত্র অনুযায়ী এন মাইনাস পি, এটা এতটুকু আমরা বের করি। তাহলে এন হচ্ছে কি আমাদের সিডি আর পি হচ্ছে কি বলো তো ডি। তাহলে এখানে আমাদের ডিফারেন্স করলে কত আসে সি আসে। তাহলে এর সাথে যদি আমরা এই সি এর সাথে যদি আমরা এ এর ইন্টারসেকশন করি তাহলে আমাদের কি আসে সি আসে ইকুয়াল টু কি সি, অর্থাৎ নট ইকুয়াল 5। তাহলে ডি ইজ দ্য লিমিট পয়েন্ট অফ এ। সিমিলারলি আমরা ই এরটা বের করতে পারি, ই ইজ দ্য লিমিট পয়েন্ট অফ এ। তাহলে আমরা এখানে কি বলতে পারি যে ডিরাইভ সেট অফ এ ইকুয়াল টু কি অথবা এ প্রাইম ইকুয়াল টু কি বি ডি ই, অর্থাৎ বি একটা লিমিট পয়েন্ট, ডি একটা লিমিট পয়েন্ট, ই একটা লিমিট পয়েন্ট। আর এই যে লিমিট পয়েন্ট নিয়ে যে গঠিত সেটটা তাকে আমরা বলবো ডিরাইভ সেট অফ এ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে লিমিট পয়েন্ট কি। আর আমরা স্বাভাবিক নিয়মে লিমিট পয়েন্ট বের করতে পারি আর নেইবারহুড সিস্টেম দিয়ে আমরা বের করতে পারি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর তোমরা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড থ্যাঙ্কস এভরিওয়ান।